সো হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি 2026-এর যে সিটেটের নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটা বেরিয়েছে 8 তারিখে। তো সেটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এবং ফর্ম ফিল আপের ডেট কবে স্টার্ট হচ্ছে, কবে লাস্ট ডেট রয়েছে, কবে তোমাদের এক্সাম হতে পারে, সমস্ত বিষয়গুলো একটা ভিডিওতে কভার করব। তো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো এই যে নোটিফিকেশনটা, এটা বেরিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। কত তারিখ বেরিয়েছে? 8 তারিখ 5 মাস 2026-এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিটেটের একটা নোটিফিকেশন। তো এখন নোটিফিকেশনটা তোমরা দেখতে পারবে উপরে, যদি রিডিং উপরটা দেখো, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল কন্ডাক্ট দ্য 2022 এডিশন অফ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। মানে সেন্ট্রাল বোর্ড একটা এলিজিবিলিটি টেস্ট নেবে অন 6 সেপ্টেম্বর 2026, মানে 2026-এর 6 সেপ্টেম্বর, যেটা রবিবার। পেপার 1 অ্যান্ড পেপার 2, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস উইল স্টার্ট ফ্রম। যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা আছে, এটা কবে স্টার্ট হবে? অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হবে 11 তারিখ থেকে। মানে আজকে তো 11 তারিখ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশনে সাবমিটিংয়ের লাস্ট ডেট রয়েছে কবে? 10 তারিখ 6 মাস। ঠিক আছে, তো এটা তো মে মাস এপ্রিল মাস পর্যন্ত রয়েছে। দ্য টেস্ট উইল বি কন্ডাক্ট ইন 27 ল্যাঙ্গুয়েজ ইন 132 সিটিস অল ওভার দ্য কান্ট্রিজ। মানে সমস্ত কান্ট্রি মিলে 132টা কান্ট্রিতে এই যে ট্যাগটা, এটা কন্ডাক্ট হবে। এবং সেটা কতটা ল্যাঙ্গুয়েজে কাভার হবে? 27, মানে 27টা ল্যাঙ্গুয়েজে এই ট্যাগটা হবে। এই যে সিট, এটা হলো অল ওভার ইন্ডিয়ার জন্য, বুঝছো? ঠিক আছে, আমরা নোটিফিকেশনটা ভালো করে দেখে নিই। এখানে দেখা যাচ্ছে যে স্টার্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু সিটেড ওয়েবসাইট। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন সিটেড ওয়েবসাইটে করতে পারবে। ঠিক আছে, আর অ্যান্ড সিবিএসই ওয়েবসাইট, বা আবার সিবিএসই ওয়েবসাইট গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন স্টার্টের ডেট রয়েছে 11 তারিখ 5 মাস 2026, মানে মে মাসের 5 তারিখ। ঠিক আছে, আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 10/6/2026, মানে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত রয়েছে। তারপর আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফি থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড। মানে যে ফর্ম ফিল আপের টাকাটা রয়েছে, সেটা ফর্ম ফিল আপের টাকা যেটা রয়েছে, সেটা পেমেন্ট করার লাস্ট ডেট কবে রয়েছে? 10 তারিখ 6 মাস 2026 তারিখ পর্যন্ত, যে পেমেন্ট করার টাইমটা দেওয়া হয়েছে। অনলাইন কারেকশন ইফ এনি ইন দ্য পার্টিকুলার্স আপলোড বাই দ্য ক্যান্ডিডেট। মানে যে ক্যান্ডিডেটসগুলো ফর্ম ফিল আপ করবে, তো তাদের অনলাইন অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল থাকে, তারা 15/6/2026 থেকে 18/6/2026-এর মধ্যে নো কারেকশন শ্যাল বি অ্যালাউড আন্ডার দ্য সার্কুলার আফটার দিস ডেট। মানে এই টাইমের মধ্যে তারা যদি কোনো ভুল থাকে, সেটা সংশোধন করতে পারবে, অথবা এই টাইমের পরে আর সংশোধন করা যাবে না। ঠিক আছে, তো তোমরা তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড, মানে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কবে পেয়ে যাবে? 2 days বিফোর দ্য ডে অফ এক্সামিনেশন, মানে এক্সামের 2 দিন আগে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো ডেট অফ এক্সামিনেশনের ডেট কবে রাখা হয়েছে? 6 তারিখ 9 মাস 2026-এ, মানে সানডেতে 6 তারিখ 9 মাস 2026-এর সানডেতে যে আমার তোমাদের ইয়েটা রয়েছে আর কি, এক্সামের ডেটটা রয়েছে। ঠিক আছে, মানে এখন তো চলে মে মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, সেপ্টেম্বরের 9 তারিখ। তারপর ডিক্লারেশন অফ রেজাল্ট বাই দ্য এন্ড অফ অক্টোবর 2026 টেন্টেটিভলি। মানে এখানে বলেছে যে তোমাদের টেন্টেটিভ যে আনসার কাইটা থাকে, সেটা কবে? 2026-এর অক্টোবর মাসের লাস্টের দিকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তারপর বাকি নোটিফিকেশনটা ভালো করে দেখে নিই। ইন কেস দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট ইনক্রিজ দ্য এক্সামিনেশন মে অলসো বি কন্ডাক্ট 5 সেপ্টেম্বর 2026। মানে এখানে বলা হয়েছে যদি ক্যান্ডিডেটের সংখ্যা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে এই এক্সামটা 5 সেপ্টেম্বর 2026 ও নেওয়া হবে, মানে 2 দিন যাবৎ এক্সামটা নেওয়া হবে আর কি। তারপর ফার্দার ইট ইজ ইনফর্মড to all application that there is no provision to select examination city in the online application portal. The examination city
to the application will be allotted by CBSE on random basis. The requested for change of allotted examination city for whatsoever reason shall not be accepted. মানে এখানে তোমরা যে ফর্ম ফিল আপ করবে তারপর তোমাদের লোকেশন মানে কোন কোন জায়গায় পরীক্ষা হবে সেগুলো তোমরা তোমাদের এডমিটে দেখতে পাবে, ঠিক আছে। দ্য ডিটেলস ইনফরমেশন বুলেটিন কন্টেইন ডিটেলস অফ এক্সামিনেশন সিলেবাস, ল্যাঙ্গুয়েজ, eligibility criteria, examination fees, examination cities and important dates will be available on CTET official website. মানে পরীক্ষা সম্পর্কীয় যাবতীয় তথ্য, যে সিলেবাস রয়েছে, এক্সামিনেশন ফিস রয়েছে, সবগুলো তোমরা তাদের ওয়েবসাইটে দেখতে পাবে, ঠিক আছে। তো এর জন্য ওয়েবসাইটের নাম দেওয়া হচ্ছে, তোমরা চাইলে গুগলে বা ক্রোমে তোমরা এই ওয়েবসাইটটা সার্চ করতে পারো, ঠিক আছে। অ্যান্ড সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট, এবং সিবিএসইর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও দেওয়া আছে, তোমরা চাইলে এটার মধ্যেও সার্চ করতে পারো। In shortly, and aspiring candidates are requested to download information bulletin from above mentioned website only and read the same carefully before applying. মানে বলেছে যে তোমরা যে সময় তোমাদের এই সিটেটে অ্যাপ্লাই করবে তখন অবশ্যই তার সিটেটের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবে, তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কোনটা তোমাদের জন্য বেস্ট সেটা দেখে নেবে। The aspiring candidates have to apply online only through CTET website and CBSE website. মানে ক্যান্ডিডেটরা শুধুমাত্র CTET ওয়েবসাইট এবং সিবিএসই ওয়েবসাইটে তাদের কি করতে পারবে, তাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা আছে সেটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। তো আমাদের যে 2026 সেপ্টেম্বর মাসে সিটেট হতে যাচ্ছে সে সম্পর্কে ছিল এই ভিডিওটা। তো তোমরা যারা যারা সিটেট দেবে অবশ্যই তোমরা মে মাস, তো এটা মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের আগে ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে। মে মাসে তো স্টার্ট হয়েছে, জুন মাসের 10 তারিখের আগে তোমরা তোমাদের যে ফর্মটা হচ্ছে সেটা ফিল আপ করে নেবে এবং যে পেমেন্ট প্রসেস আছে সেটাও করে নেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সিটেটের যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং পরবর্তীতে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, বাই।